2024 সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে 6 মাসের মধ্যে সরকার পতন হয়। গণ আন্দোলনের মুখে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। গণরোষের মুখে সরকার প্রধানের দেশ ত্যাগের ঘটনা বাংলাদেশে এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা আগেও বেশ কয়েকবার ঘটেছে। সবচেয়ে কম সময়ে 1996 সালে খালেদা জিয়ার সরকার মাত্র 11 দিনে সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়। অতীতে আরও দুবার সংসদ ভেঙে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক কোন কোন দলের সরকার ঠিক কবে এবং কোন প্রেক্ষাপটে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল সেই ইতিহাসই থাকছে আজকের প্রতিবেদনে। 1986 সালের 7 মে বাংলাদেশের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল মাত্র 17 মাস মেয়াদী। সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা বর্জন করেছিল বিএনপি। তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশ নেয়। জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ পেয়েছিল 76টি আসন এবং জামায়াতে ইসলামী পায় 10টি আসন। তবে শেখ হাসিনা নির্বাচন ফল প্রত্যাখ্যান করে ভোট কারচুপি অভিযোগ তোলেন। প্রয়াত মওদুদ আহমেদও ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করেছিলেন। নির্বাচনের পর আন্দোলন তীব্র হয় এবং 1987 সালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এরশাদের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলো সংসদ থেকে পদত্যাগ করেন। এই অবস্থায় পরিস্থিতি নিজের অনুকূলে রাখতে ডিসেম্বরের শুরুতে সংসদ ভেঙে দেন হোসেন মোহাম্মদ এরশাদ। এরপর চতুর্থ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। 1988 সালের সংসদ নির্বাচন। 1988 সালের 3 মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল তা বর্জন করে। নির্বাচনে শুধুমাত্র জাতীয় পার্টি এবং 6টি ছোট দল অংশ নেয়। বড় দলের অনুপস্থিতিতে ভোটে প্রতিযোগিতা কম ছিল এবং ভোটার উপস্থিতিও ছিল অতি নিম্ন। জাতীয় পার্টি 251টি আসন জয়লাভ করে সরকার গঠন করে। তবে এরশাদের সরকার টিকে ছিল মাত্র 2 বছর 7 মাস। 1990 সালের সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং আওয়ামী লীগ, বিএনপি, বাম দলগুলো মিলিয়ে 3টি জোট গঠন হয়। 10 অক্টোবর ছাত্রদল নেতা জেহাদের মৃত্যু হয়। 24টি ছাত্র সংগঠন একত্রিত হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। এরপর 19 নভেম্বর 3টি জোটের সম্মিলিত রূপরেখা ঘোষণা করা হয়, যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়। 27 নভেম্বর ডাক্তার শামসুল আলম খান মিলনের মৃত্যুতে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। 4 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন এবং বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1991 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি 142টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। 1996 সালে বাংলাদেশের ইতিহাসে এক বছরেই 2টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে প্রথমটি হয় 15 ফেব্রুয়ারি। তৎকালীন বিএনপি সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল। একতরফা নির্বাচনে বিপুল বিজয় লাভ করে বিএনপি। তবে বিরোধী দলগুলো নির্বাচনের ফল মেনে নেয়নি। 1994 সালে মাগুরা উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। বিএনপি সেই দাবি নাকচ করলেও জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল আন্দোলনে যোগ দেয়। এর মধ্যে 15 ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন হলে বিএনপি 300 আসনের মধ্যে 289টি পায়। তবে ভোটার উপস্থিতি ছিল কম এবং সহিংসতায় অন্তত 10 জন নিহত হয়। বিরোধী দলগুলো এই নির্বাচনকে অবৈধ দাবি করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দাবি করেন। এর পরপরই আওয়ামী লীগ 108 ঘণ্টার অসহযোগ আন্দোলন শুরু করে, যার ফলে দেশ অচল হয়ে পড়ে। আন্তর্জাতিক চাপের মুখে 1996 সালের 3 মার্চ খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে তোলার ঘোষণা দেন। এরপর সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা শুরু হয় এবং মে মাসের মধ্যে নতুন নির্বাচনের বিষয়ে সমঝোতা হয়। 30 মার্চ সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া পদত্যাগ করেন। এরপর সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। 12 জুন অনুষ্ঠিত 7ম জাতীয়
সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, যা ছিল ২১ বছর পর তাদের পুনরায় ক্ষমতায় আসা। দু সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ক্ষমতা গ্রহণ করে। তবে পরবর্তী ৩টি জাতীয় নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ২০১৪ সালের জানুয়ারির নির্বাচনে বিরোধী দলগুলো বর্জন করেছিল, যার ফলে একতরফা নির্বাচনে ১৫৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ওঠে, যা রাতের নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত আরেকটি বিতর্কিত নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি দল বর্জন করেছিল। একতরফা নির্বাচনে ২২২টি আসনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। তবে পশ্চিমা দেশগুলো নির্বাচনের উপর প্রশ্ন তুলেছিল, যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ বলেছিল নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এমনকি আওয়ামী লীগের পরাজিত প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগও তোলে। এই নির্বাচনের পরই ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়লে সরকারের ভিত নড়ে যায়। আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক সহিংসতা চালায়, যার ফলে ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়। এই পরিস্থিতির মধ্যে সরকার পতনের ডাক দেয় শিক্ষার্থীরা এবং ২০২৪ সালের ৫ আগস্ট লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে না পেরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, যার মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। রায়হানা মুন, প্রবাস খবর।